চিন্তায় মাথাটা আর কিছু কাজ করতে চায় না। মেয়েটা যে কি কয় না কয় কিচ্ছু বুঝি না। ভাল লাগে না, একটা সিগারেট ধরে। আপা, হ্যাঁ কিছু কবি? এত কাস্টমার আপনার, আমি আর কুলাইবার পারতেছি না। একটা মাইয়া আনেন। এসব কি বলতেছিস তুই? আমাকে অনেক পরিশ্রম হয়েছে আপা। পরিশ্রম করার জন্য তো এখানে আসতে হচ্ছে। তারপরেও তো আমি তো একটা মানুষ, এত কাস্টমার কেমন আমি বিদায় করি? তাহলে কিন্তু টাকা কম পাবি। আপা এতটা টাকা কম পাবো ঠিক আছে, কিন্তু আমার জীবনটা যদি না বাঁচে তাহলে কি কমবে কর। আচ্ছা ঠিক আছে, দেখি কি করতে দাদি পারি। আরে তুমি তা নতুন মনে হইতেছে, অনেকদিন পরে আসলাম। না নতুন না, হে আগেরটাই। আহ, কে ভাল লাগে না? মাল আমার কিন্তু যেমনই কস একদম পাক্কা। পাক্কা হলে কি হবো, তার সে পাক্কা তো তুমি তো। আমার দিকে নজর দিস না, আমি এবার জানোছি তো আমার খবরটা কি। তা তো জানি। তা রেটটা কি আগের মতনই আছে? দেখতে পারিস। না পারছি। যাবি নাকি? চাইছিলাম তো যাইতে। আচ্ছা যা। তুমি যাইবে না? একেবারে থাপড়াইয়া চাপার দাঁত ফলাই দিব। যা চলো। যা, পরে দেখতাছি। আপা আমি আর পারতাম না, কি কস তুই? আমার অনেক কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে নানা এলা মাঝে মাঝে ওই যে আমার মাল ডেলিভারি দেয়, হ্যাঁ ওর নাম্বারটা আছে না তোর কাছে? আছে। আচ্ছা ঠিক আছে, আমার মোবাইলে আছে, ফোন দে। ওই লোকটার ফোন দে। আর ওই মাল ডাকো। ভিতরে কি করে মালটা এখনো? হ্যাঁ ভাইরা, আরে দাদি, কি হয়েছে তোর? কেমন মাল দিছো? পারাই না। ও শুধু হয়েছে শুধু কি আমার- জানোস? আমার কথা বল, মন খারাপ করিস না। আর একটা নতুন মাল আনবো। এটা তো মনে কর যে কত কাস্টমার হয় জানোস না। আইতে আইতে আর কি মনে কর যে একটু কোনো ইয়ে হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। শুধু শুধু আমার জ্বালাটা বাইরে গেল। আচ্ছা হুন, এখন যাও, এই নাও। হয়েছে পরের বার পোষায় দিব রে, যা। ওটা মনে রাখো। মনে আছে আমার, মনে থাকে না, না থাকলে না আইতে কি লাগে। আপা হ্যাঁ দর্শক কত ধরছে দে। হ্যালো। হ্যাঁ দাদি, আরে ভাই তুমি কই? এই তো আছে একটু সাইডে। এ মালটাল ডেলিভারি দেওয়া লাগবে, তুমি কি জানো না? আরে জানি তো দাদি, কি কইয়াম, আরে একের মাল পাইছি দুইটা। হ্যাঁ পাইছো? হ এ চালু করে দিয়ে আসো, ভালো এই একটা দিয়ে গেছে তো না, পারেই না, কান্নাকাটি শুরু করতেছে, একা কান্না। ভাল লাগে না আমার। আরে দাদি, আমি তোমার কইছিলাম না, তুমি তো মাল রাখছো একটা। একটা মাল এত কাস্টমার থাকলে কি কুলাইতে পারে? চালু করে দিয়ে আসো, শুনো। আমার দ্বারা কাস্টমারের ক্ষতি হচ্ছে। আচ্ছা দাদি শুনো, হ্যাঁ এই একটা কাজ করিও। কি? এই তুমি যা পেমেন্ট দাও না দাদি, এই পেমেন্টে তো আমার পুষায় না দাদি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, আমি পোষায় দিব। একটা ভালো মাল নিয়ে আইতাদি দাদি। পাক্কা তো? হ্যাঁ, এরই কি পাক্কা মানে একদম সুতা ঢুকবো না, সুতা ঢুকে না এইরকম মাল। ও সুতা না ঢুকলে আবার সেটা কি বলে? আরে একদম সিল্ক আসছে না তো, অরিজিনাল মাল। ও আচ্ছা ঠিক আছে, দেখানো ওই মাল কেমন পারে। কিন্তু দাদি, আচ্ছা আসো। কিন্তু দাদি রিকোয়েস্ট, তুমি আমার একটু অ্যামাউন্টটা বাড়াইয়া দিও। আচ্ছা তোর অ্যামাউন্ট আমি বাড়াই দিব ভাই। আচ্ছা। এখন এখন তোর মাদ্দের ঠ্যাং ধরে কইতাছি, তুই তাড়াতাড়ি মালটা নিয়ে আমার কাস্টমার দৌড়াদৌড়ি কর। আরে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। হ্যাঁ রাখলাম আমি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আরে হুন, তুই কোনো টেনশন করিস না, মাল একটা আইতাছে। আচ্ছা আপা আচ্ছা ভিতরে যাই রেস্ট নে। আচ্ছা ঠিক আছে। এসে রেস্ট নে, আমি ওষুধ আনাইতেছি, যা। আলা টেনশনে আর আমি বাঁচি না, ভাল লাগে না। কি কইতে যাই নেকা গন্ধরি মেয়েগুলো আসে আমার লাইফে, লাইফটা পুরো হেল হয়ে যেতেছে। আচ্ছা মামা, তুমি আমার এটা কোন জায়গায় নিয়ে আরে
তুই চাকরি করবি না, চাকরির জন্যই তো আনছি। তুমি আমারে কইছো আমারে হলো ব্যাংকে চাকরি দিয়ে দিবা, তো তুমি কোন জায়গা নিলে? এটা কি ব্যাংক? হ্যাঁ ব্যাংকই তো। ও এত বড় একটা ইয়া হইতেই পারে। শোন, তুই আমার বাগনি না, হ্যাঁ। তাহলে কত আদরে, তা তোরে কি আমি ছোটো খাটো চাকরি দিলাম? না 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 না, হ্যাঁ? আমি তোমার 10টা না 5টা না একটা বাগনি। আমারে কি তুমি ছোটখাটো চাকরি নিয়ে দিতে পারো? অনেক বড় চাকরি তারপরে নিয়ে দিবা না? এই যে লোকে যদি জিজ্ঞাসা করে তোর বাগনিরে কি এর চাকরি দিছ, আমার বাগনি ব্যাংকের ম্যানেজারের চাকরি দিছি। তার কতটা আমার নাম। হ ঠিকই কইছো, তোমার নাম তো অনেক বড় হয়ে যাবো না, আর আমিও দেখতে শুনতে অনেক সুন্দর না, তাই আমার এই চাকরিটা ওই বই। আচ্ছা চলো চলো চলো। শোন বাগনি, তুই যদি ব্যাংকের এই চাকরিটা পাস না, তুই জানোস তো মামার একটু টাকা পয়সা কম, তে মাঝে মাঝে যদি একটা নুন করি না, তাড়াতাড়ি কিন্তু ফাঁস করা দিবি, তাহলে মামা বড় লোক হইতে আমি তাড়াতাড়ি। আচ্ছা তুমি ঠিক কইছো, তুমি চিন্তা করো না, আমি তোমারে তাড়াতাড়ি পাস করে দেব। বাবা চলো, আমাদের দেরি হইতাছে না। আমারও তো তুই চলো চলো বাগনি ছো। চলো চলো চলো। দাদি ও হ্যাঁ, আরে এমনি দেখতে লাগে, দেখছো না কত মডার্ন। মাল তো sorry, মাল। মামা মাল কই কিনলে গা? আরে এটা বুঝতে না, ওরা আরে। বাসাই দেয়। ও আচ্ছা, তাহলে আমার চাকরিটা হইব তো? চাকরি হইব তো। এই এত বক বক করে গে, চাকরি করতে আইছে না রে? কি করতে বক বক করতে আইছে? না ও বুঝে না তো, আমার জিজ্ঞাসা করলো, বুঝে না। দেখি বুড়ো, এই শান্তা, শান্তা এদিকে আস। এই যে এই মেয়ের নিয়ে যা, আসো যাও। ভিতরে নিয়ে যা, ওয়াশরুমে যা, ওয়াশ করায় আর খাওয়া দাওয়া একটু কোনো drink দিয়ে দে। আচ্ছা। যা। আচ্ছা তুমি এনে দাঁড়াও। তোমার নাম- দাদি হ্যাঁ, এদিকে একা এসো, কথা বলতে বলো, আস্তে আস্তে শোনো। তো বলা লাগবে, ভিতরে আছে। শুনবো। হ্যাঁ, দাদি কও। এই যে কইছিলাম না হ্যাঁ মালদা একের সুতা ঢুকতো না, তো কিরম দেখলা? দেখলাম তো ভালোই। মালটা মালটা তোমার কি লাগে, খালি ম্যামে করলো। আরে তুমি দেখো, এই যে ভাড়া সম্পর্কে বাদ দিই, বুঝো না? আর এইসব এই ফুসলায় ফাসলায় ভাই বুঝতে আনতো, তাই কইছি ব্যাংকে চাকরি দিয়াম, এই বুঝলে আনছি। একজনই কইতেছ তুমি আচ্ছা, দেখবা, দেখতেছো তুমি তো মাল মাল করতেছো, এত টের ভাই আনলো। আমি ওরে বাগিস কথাটা ঘুরাইছি। এইটা নাও। বুঝলিস? ও দাদি তুমি কি গলি সুইচ খাও? হ্যাঁ নাও। হাই রে গলি, তোর আমি আই লাভ ইউ। ও দাদি, হ্যাঁ এই সিগারেট তো আমি জীবনেও খাইছি নাকি, প্রথম। কিরকম একটা ঠান্ডা ঠান্ডা লাগে। হ্যাঁ ভালো। ভালো। বিদেশি সিগারেট। হে আল্লাহ, তুমি আমার আরো তবিদ দিও, কেন এরপরে পরশ পরশ আমি তোমারে খাইতারি। হে আল্লাহ, এই তবিদটা আমারে দিও। আচ্ছা দাদি, হ্যাঁ, যাই বলো। অন কাজের কথা যাই। তুমি এবার টিয়া দাও, কিন্তু দেখো একটা সুন্দর মাল নিয়ে আইছি, হেভি। তুমি আমার এবং একটু দাদি বাড়াইয়া দিবা। আরে সোজা হয়ে দাঁড়াও, আমার উপরে ওঠার কি দরকার ছিল তোমার? আরে মাল আরো লাগতো না, আর একটা মাল ভাও করতেই হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি তাহলে। কিন্তু এবার কিন্তু আছে সুন্দর লম্বা চোরা হাইফাই বডির মাঝে। এই যে তোমারে কই, আমি থাকতে তুমি এই নিয়ে তোমার চিন্তা করতেই না, যা লাগে তোমার আমি তাই আনিয়ে দিয়াম, তুমি নিবা আর আমি খালি দিয়াম। দেখছো হ্যাঁ মাল কিন্তু এনো কম না, বুঝ জ্বালয় পরে কিন্তু ডুপ্লিকেট এলো কিন্তু আর উপায় নাই। তে শুনো দাদি, আগে 50,000 দিছো, এনো কত দি আছে? 50। 50, তাহলে তুমি মানে মোট দিলা কত? এই 1 লাখ। এখন যে মাল রান্নো না দাদি, আমি 1.5 লাখের কমে আমার পুষত না। তোমার খালি দিনে দিনে এমন বাড়তেছে, এরকম করলে কিন্তু তোমার আমি বাদ দিয়ে দিব, কথাটা মনে রাখো। শুনো দাদি, ভালো কথা বলে তুমি রাগ করো না, এর জন্য আমি তোমার কাছে কিন্তু মাল দিতাম চাই না। আচ্ছা ঠিক আছে, তোমার আবার বাদই দেওয়া লাগবো, ধরো। আচ্ছা দাও। দাদি আর একটা মাল পাইছি কিন্তু, আমি অন জায়গা তোমার লোক আর সময় দিতাম না, আমার অনেক কাজ আছে, এইটারে ফুসলায় ফাসলায় আনন্দ লাগবো। আচ্ছা ঠিক আছে, যাও। নেক্সট টাইমে যেন অ্যামাউন্ট না বাড়ে।
এই ফোন আইছে তো আচ্ছা ঠিক আছে, দেখতেছি কেডা জানি ফোন দিছে। ওই আমার মতন এমন একটা পাপি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে দাদি তুমি থাকো, আমি যাই। আচ্ছা যাও, আমি কথা বলতেছি। তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি আমার কাজে লেগেছি তো। তুমি ভালো থেকো। আচ্ছা টাটা। যাও। লোকটা খালি টাকা টাকা করে মাথাটা আমার খাই হালায় রে, কি করি, আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেল। হ্যালো। হ্যালো, হুম, কি অবস্থা? ভালো, কই আছোস? আছি তো লাগাই। এই নতুন মাল আইছে একটা। কস কি? হ্যাঁ তোর খালি দেখলাম আবর্জনার গুলো অনেক পুরানো মাল, সব নতুন মাল আছে তো। আইছে। আচ্ছা কে কে জানে দেন পর্যন্ত? আরে না, আচ্ছা আমি আমি আইতেছি। তো ফ্রেশ টেশ হইতে গেছি, না একটু রেস্ট নিতে গেছি, কে বলি আইছে গ্রামের থেকে। শোন, ওটা কে কাছে দিস না, আমি আইতেছি। আমার সময় লাগবে না, আমি আইতেছি। টাকা কিন্তু বেশি করে নিয়ে দি। আরে তোর 1000 জায়গায় 2000 দিব, সমস্যা আছে? হুম, আচ্ছা, তাহলে আচ্ছা, চালু করে আচ্ছা রাখ। রাখলাম। এ শান্তা, শান্তা, হইল রে? কি আপা? হইছে? হ্যাঁ আপা হইছে। আচ্ছা ঠিক আছে, রেডি করে রাখ, কাস্টমারটা ফোন দিছি। হ্যাঁ রেডি করছি তো। কিরে কি অবস্থা? আরে তুই আইসা বলছিস? যারা দিছস না? দাওগে উঠছি। সিগারেট দে। তোর ঠোঁটের সিগারেট আমি কবে না খাইছি? ব্যবসাটা ভালোই। কবে আনছস? মালটা যে আজকে নিয়ে আসলাম, আর তোরে ফোন দিলাম কইলাই, তুই এলাকার পোলাপান বুঝলা। সত্যি তো কেউ যায় নাই? না রে না, আমার কথা তুই বিশ্বাস করিস না, মাল দেখলেই বুঝবি। আমি কিন্তু শুইলেই বুঝবো মালে কোনো কেউ গেছে কিনা না গেছে। এটা তো তোরে আমি আগেই কইলাম, মাল দেখলেই বুঝবি, একদম খাসা একটা মাল। দেখ হুম, এই যে এই জায়গায় ব্যবসাটা চালাইতেছ, আমি সৌরভ কিন্তু তোরা শিল্ডার দিই, এলাকার পোলাপান আমি দেই না। এটা দেখ দেখেই তো মাল যায়, আর প্রথমে তোরে খাওয়ায় লই। এই যে এর লাগে তো তোর আমার এত ভালো লাগে, এর কারণে তো তোর বলে আমি আহি মাগার। কিন্তু আমার একটা রুচি আছে কি জানোস? ঠিক মাগার তোরে খেয়ে বললাম না। না, আমি এসব খাওয়া টাওয়ার ভিতরে আমি যাই না, জানোসই তো আমার ব্যবসা এইটা, কিন্তু আমি তো আবার কারোর কোনো যাই না। তাই নাকি? তাহলে তুই আবার কি মনে করস আমারে? আচ্ছা টাকা নিবি হুম, না পরে দিল? আরে 2000 টাকা আগে আমারে ভিতরে যা পড়ে তুই। আচ্ছা ডাক দিয়ে বার কাজ করি, কর। দেখবি না আমার? হ্যাঁ দ 2000 আছে, ওর তো নতুন মানুষ তো কিছু দেন লাগবো। হুম, বুঝছি। আচ্ছা ডাক দিতে দে, দেখি। হারো। দেখি, শান্তা, এই শান্তা, জি আপা। ওই তান্না নামের মেয়েটা না আইছে গ্রাম থেকে? হ্যাঁ আপা, নিয়ে আইতেছে। মেয়ের নাম কি? তানহা। তানহা? তাই তো কইলো, ওর মামা। মেয়েটার আবার মেয়েটার মামাই দিয়ে গেছে, বুঝছস? তার মামা আবার আমার লগে দালালির ব্যবসা করে, সবসময় মাল আর কি নিয়ে আসে, ওই আর কি দিয়ে গেছে, কি সম্পর্কের বলে বাটনি লাগে। শোন, আমি আবার জিজ্ঞাসা করছিলাম কি বলে আনছস, ব্যাংকের স্যার। পরে আমি বললাম যে 2000 গেলে থাকবো,
তেমন কিছু বলে নাই, টাকা নিল 1 লাখ। কস কি নামটা তো আচ্ছা টাক সময় নেই। এই শান্তা, তানারে নিয়ে বাইরা। আফা তানহা আরে ভাইয়া তুমি এখানে? তানহা হ্যাঁ, আসলে মামা তো আমারে কইছে একটা চাকরি দিব, সেই কখন রেখে গেছে, এখন পর্যন্ত আসে নাই। এই তোরা এরকম শুরু করছিস কি লেগা? কি হয়েছে তখন? এরকম শুরু করছি মানে কি কইতেছেন আপনি এগুলা? আমি আমার বাইরে কইতাছি মোহন মামা কইছে আমারে চাকরি দিব, ব্যাংকের চাকরি। আমি তো সেই সকাল থেকে আয়া বইয়া রইছি। দেখি তানহা এদিকে আস। এই কই নাস কি ওরে? রাখ। কই নাই মানে? ভাইয়া বাড়ি যাবো না? মোহন মামা এই জায়গায় নিয়েছে। হ্যাঁ, মোহন মামাই তো নিয়ে আসলো। তুই মোহন মামার সাথে এই জায়গায় আইছস? হ্যাঁ। তুই জানোস না মোহন মামা একটা সিটার? চিটার? কি এর চিটারি করলো? আমারে তো কইলো যে চল তোরে আমি ব্যাংকের চাকরি দিমু, অনেকদিন হলো কথাবার্তা করে ফাইনাল করে রাখছে। এটা ব্যাংক? আচ্ছা তুই বুঝবি না, আমি মোহন মামা দেখতেছি। আচ্ছা এখন বাড়ি চলো। সুমাইয়া ক। ও আমার বোন তানহা। তোর বোন মানে? ও আমার বোন। তোর বোন? আমি তো জানতাম তুই তো এখানে তো সপরিবারে থাকিস, তাহলে ও তোর বোন হয়ে কেমনে? ও আমার বোন, ও গ্রামে থাকতো। গ্রামে থাকতো? হ্যাঁ আমি বুঝলাম না। আমি শহরে থাকি। তো আমি বলছি না আমি এখানকার স্থানীয়। হুম, আমি এখানকার স্থানীয় না। মানে? হ্যাঁ ও আমার বোন, ও গ্রামে থাকে। তাহলে তুই এতদিন আমার মিথ্যা কথা বলে আইছস? হ্যাঁ আমি তোরা মিথ্যা কথা বলছি। আর এটা কি করছস? আচ্ছা এটা আমি দেখতেছি। আর তোর বোন হলে বা আমার কি, আমার কাছে বিক্রি করে গেছে। বিক্রি করে গেছে মানে? আপনি এটা কি কন? ও তার মানে আমি বুঝতে পারছি, এই মাইয়া তখন আমার কিল লেগে কইতেছিল যে তুমি এখানে যাই না শুনে আইছো। না ভাই তুই থাম, তুই এটা তুই এই বলবি না। জায়গায় আছিস কিল লেগা? তুই বুঝবি না, তুই চুপ থাক। ভাই আমি ছোট না, আমি এখন সবকিছুই বুঝি। আর আপনারও একটা কথা কই, আমি আপনার মেয়ের বয়সী, এই মেয়েটা আপনার মেয়ের বয়সী। এসব ব্যবসা করতে আপনার লজ্জা করে না? এই এলাকায় তো অনেক কলকারখানা আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অনেক কিছু আছে। কোন একটা চাকরি বাকরি তো করে খাইতে পারেন। শরীর তো বানাইছেন মাশাআল্লাহ, এগুলো ছাইরা দেন ঠিক আছে? এই পাপের পথে আর চলেন না। বোন তুই চুপ থাক, আমি এই দেখতেছি। এই, এই মেয়ে এত বকবক করে কা? চুপ একদম। এই চুপ একদম চুপ থাকবি তুই। চুপ। তুই মামারে কয় টাকা দিছস? মামারে কয় টাকা দিছস? 1.5 লাখ টাকা দিচ্ছি আমি। তুই কিছুক্ষণ আগে আমার বলছিস 1 লাখ টাকা দিছস। আমি 1.5 লাখ টাকা দিচ্ছি তোর মামারে। বিশ্বাস না হয় ফোন দে, ফোন দে তোর মামা। ভাই তুই ফোন দিস না, আমি পুলিশের কাছে ফোন দিতাছি। আমার চুপ মোবাইল থাক, কো। চুপ থাক। পুষ্টি গিলাই আমি। আচ্ছা সি এই তো। সি 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 সি, এই বয়সে এই নে। কি সব কাজ কাম করে? বিশাখা। এক পাও কবরে গেছে, তারপরে তোর যা লাগে হুম, তুই সুমাইয়া তুলে নিস, ঠিক আছে? যাও আর আমি মামার সাথে বুঝে নিব। তোর টাকা নেওয়া শেষ হলে আমার কাটা আমার দিয়ে দিস, ঠিক আছে? বুঝলাম। আচ্ছা আর যাই করছস এখানে যাই হয়েছে এটা জানি বাইরে না জানে কেউ। বাইরে জানবো না। এই মাইয়া যে আমার অপমান করলো, এই অপমানের সুমাইয়া শোন, তুই কিন্তু এমনি অনেক চিটারি করে লাইছিস আমার লগে। আর কোনো চিটারি চলবো না আমার সাথে, কথাটা মনে রাখিস। শোন, যা হয়েছে বুঝলা যা। তুই টাকা পাইছস তো? হ্যাঁ আফা হ্যাঁ, কিছু কবি? হ্যাঁ আমি একটু কথা কই। হ্যাঁ, কবি। আফা শুনেন দেন, আজকে ওর ভাই আইছে, কালকে হয়তো আমার ভাই আইতে পারে, তারপরে হয়তো আপনার ভাই আইতে পারে। তা আফা এইগুলো ভালো না বুঝছেন? চলেন আমরা গার্মেন্টস করে খাই, তাও ভালো। হুম, কথাটা তুই ঠিকই বলছিস। আচ্ছা তুই কি করতে চাস? আফা আমি গার্মেন্টসে চাকরি করবো। সুমাইয়া হ্যাঁ, ক। থাক, যা করাস একটা ভালো ডিসিশন নিস। আমি আমার বোনের নিয়ে যাই, ঠিক আচ্ছা, আছে? যা, নেক্সট টাইম যা না দেখি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যা। চল। আচ্ছা তুই গার্মেন্টসে চাকরি করবি? হ্যাঁ আফা গার্মেন্টসে চাকরি করবো। চাকরি পাবি তো? খুঁজতে হইব আফা চাকরি। আচ্ছা এখান থেকে গেলে তো আর নেক্সট টাইম ভুল করে এই পথে পাও দিবি না। না পাও দিব না আফা, আপনি বাদ দিয়ে দেন এগুলো। আমারটা বাদ দে, তোরটা আমি জিজ্ঞেস করলি। তুই না। তোরটা আমি জানি, তোর ডিসিশনটা আমি জানি। না আমি ভুল করে সপ্তাহে- তো আর আসবি না। না আসবো না। হুম? না যদি কোনো সময় আমি তোরে দেখি
আমি আর আসবো না। আচ্ছা, ঠিক আছে। গান মাথা না কাজ পাইলে আমি বাসা বাড়ির কাম করবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি না আসোস তাহলে আমি তোরে বিদায় দিব, আমি আর আসবো না আপা। সসম্মানে এখান থেকে বিদায় দিব, যা হয়েছে হয়েছে। আমি বলছি আমি আর আসবো না। আচ্ছা ঠিক আছে। আপা একটা কথা জিজ্ঞেস করে যদি রাগ না হন, হ্যাঁ ক। তে আপনি এই জগৎ তো কিনলে গাইছেন আপা? নিজে মতো শুনবি আমার কাছে। আসলে কি জানোস, কখনো কেউ তো আমার কথা জিজ্ঞাসই করে না আসলে আমি কেন এই জায়গায় আসছি। আমার অনেক কাহিনী আছে। যে মাইন্ড না করেন, কষ্ট না নেন, তাহলে আমার কাছে পড়া হয়নি। তুমি জানো ছোটবেলায় বাবার থেকে মা আলাদা হয়ে যায়, মা কাজ কাম করে মানুষের বাড়ি করে করতে করতে আমি যখন একটু বড় হই তখন মানুষের কোন নজর পড়ে আমার প্রতি, জানোস? হাজার চেষ্টা করেও না নিজের আড়াল করতে পারি না, খুব কষ্ট নিজের আড়াল করতে। যে এনে চাকরি করতে যাই এনে মনে করো আগে আমার দেহটা অবস্থা, যে বাসায় যায় বাসার মালিকে ওভার দেহটা রয়েছে, জানোস? করতে করতে অনেক কষ্ট করতে করতে ওরা কই যা যেদিন যাবো তো খারাপ হয়ে যায়, আমি একবারে খারাপই হয়ে যায়, ভালো হওয়ার দরকার। আচ্ছা আপা, তাইলে এখন তো আমিও চলে যাবো, এখন তো আর আপনার কেউ থাকবো না, তো আপনি একলা থাকবেন কেমনে? আচ্ছা বোন, তোর কে আছে তোর? আমার আম্মা ছাড়া কেউ নাই। তোর আম্মা আছে? হ্যাঁ। জানো সেই কাজ আসার পরে না আমার আম্মা না আমার উপর থেকে বার করে দিয়েছে। আমার না আম্মাও না। তাহলে আপনি আমার লগে যাইবেন? আমার নিবি তোর সাথে? আমি নিমো, বন্ধুর মতো যদি মনে করেন তাহলে আপনি আমার লগে যাইতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আর তুই একসাথে কাজ করতেছি। আচ্ছা আপা, তাহলে আজকে থেকে আমরা দুই বোন। আচ্ছা চলেন তাহলে। চল।